কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে পুলি পিঠা বানাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি পুলি পিঠার জন্য আগে ছোট করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর আমি পুলি পিঠা বানানো খুব একটা এক্সপার্ট না। আমি সুন্দরভাবে এটা সেট করতে পারি না। এজন্য ছোট, ছোট রুটি আমি এই পুলি পিঠা বানানোর জন্য একটা সাঁচ ব্যবহার করছি। আর এই সাঁচগুলা সামনের দোকানেই পাওয়া যায়। বিভিন্ন প্লাস্টিকের দোকানে কিংবা যে প্লাস্টিকওয়ালা আসে তাদের কাছে। আমি ৳১০ করে এই সাঁচগুলা কিনেছি। তো সাঁচের উপর রুটিটা ভালোমতো বসিয়ে দিয়েছি। আর এই তো পুরটা ভালোমতো ঢুকিয়ে নিয়েছি, যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম নারিকেল আর গুড় দিয়ে। বাস আমি তারপর পুরটা দিয়ে রুটিটা এইভাবে এক্সট্রা যে অংশটা আছে সেটা কেটে নিলাম। আর এই তো রেডি আমার পুলি পিঠা। আমি একে, একে অনেকগুলো পুলি পিঠা আসলে বানিয়ে ফেলেছি। তো যারা আপনারা আমার মতো ভালো মতন পুলি পিঠাটা সেট করতে পারেন না, তারা কিন্তু এই সাজটা ব্যবহার করতে পারেন। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি আগে রুটিটা রেডি করেছি আর তারপর পুরটা ভালোভাবে দিতে হবে আর এমনভাবে দিতে হবে যাতে সাঁচের বাইরে না থাকে, তাহলে আবার সেট হবে না ভালো মতো। এই তো রেডি আমার পুলি পিঠা। তারপর আমি এই পিঠাগুলো সবগুলো যখন বানানো হয়ে যাবে একে, একে আমি তেল গরম করে তেলের মতো ভাজতে দিয়ে দিব। আর অনেকে আসলে পুলি পিঠাটা ভেজেও খায়, অনেকে আবার ভাপ দিয়ে খায়, যার যেভাবে পছন্দ। আমি এর আগে পিঠা এরকম ভাপ দিয়ে খেয়েছি, আজকে আবার তেলে ভেজে নিচ্ছি। আসলে তেলে ভাজার সময় দেখতে হবে যে পিঠাটা যাতে আবার ভেঙে না যায়, ফেটে না যায়। অনেক সময় দেখা যায়, আমার আপু বলেছিল, অনেকে তেলের পিঠা দিলে মানে তেলের মধ্যে পিঠাটা দিলে নাকি পিঠাটা ছেড়ে দেয় আর ভিতরে যে পুরগুলো আছে সেগুলো বের হয়ে যায়। তাই আমি আগে একটা দিয়ে চেক করে নিয়েছি আর তারপর একে, একে আমি সবগুলো পিঠা দিয়েছি। আর যাতে চেক করে নিয়েছি ফার্স্টে। আর পিঠাগুলো সবসময় নাড়ার মধ্যে থাকতে হবে যাতে আবার এক সাইডে বেশি পুড়ে না যায়, এক সাইড বেশি ভাজা হয়ে যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠার স্বাদটা আসলে ভালো মতো থাকে না। আর এজন্য আমি সারাক্ষণই নাড়ার মধ্যে ছিলাম। দেখেন, যখন দেখেছি আমি যে ভালো মতো ভাজা হয়েছে, মানে লাল লাল হয়ে ভাজা হয়েছে, তার মানে ভিতরটা অনেক বাইরেটা অনেক ক্রিস্পি হয়েছে। এই তো আমার কাছে লেগেছে এগুলা হয়ে গেছে, এক সাইডটা ভালো মতন লাল কালার চলে এসেছে। তো আমি একে, একে সবগুলা নামিয়ে নিচ্ছি। আমার সবগুলো নামিয়ে নিচ্ছি আমি একে, একে। তারপর বাকিগুলো আমি এইভাবে ভেজে নিলাম। এই তো শেষ আমার সবগুলা পিঠা ভেজে নেওয়া। দেখুন, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে পিঠাগুলার। আর বাইরে দেখতে বাইরেটা ছিল অনেকটা ক্রিস্পি, যেহেতু তেলে ভাজা হয়েছে। আর ভিতরটা ছিল অনেকটাই সফট। আমি যে আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। তো এই ছিল আজকের পুলি পিঠা আমার। তো ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম। সবাই আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম সবাইকে।